দর্শক দেখুন, অসমে পঞ্চায়েত ভোট হয়েছে এবং তার রেজাল্ট সামনে চলে এসছে। বিজেপির একেবারে জয় জয়াকার। দেখুন দর্শক, জেলা পরিষদের ৩৯৭টা আসনের মধ্যে ৩০০ আসনে জয়লাভ করেছে বিজেপি। ভোট শেয়ার হচ্ছে ৭৬.22%। আর তার নিচে আঞ্চলিক পঞ্চায়েত, সেখানে ২১৯২টা আসনের মধ্যে ১৪৩৬টা আসনে জয়লাভ করেছে বিজেপি। ভোট শেয়ার হচ্ছে ৬৬%। আর আমি দেখছিলাম গতবার যে রেজাল্ট হয়েছিল তার নিরিখে কতটা উন্নতি। এই যে দেখুন, ২০১৮-তে আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল ১১৪৩ আসন, আর ২০২৫-এ এবার দেখুন সংখ্যাটা ১৪৩৬। তার মানে উন্নতি হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত। আর জেলা পরিষদে দর্শক দেখুন, ২০১৮-তে বিজেপি পেয়েছিল ২৩১, এবার ৩০০। তার মানে ব্যাপক উন্নতি করেছে বিজেপি আসামে, এটুকু পরিষ্কার। এবং এটা যেন কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে ২০২৬-এ ওখানেও তো বিধানসভার ভোট রয়েছে, তো তার মানে ২০২৬-এ ওখানে আবারও ফিরে আসতে চলেছে বিজেপি হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে, এটুকু ইঙ্গিতে পরিষ্কার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আর একটা বিষয় দেখছিলাম মিডিয়াতে, এটা তো বিজেপির রেজাল্ট দেখলেন, কিন্তু আমি দেখছি যে টিএমসি একটা বিষয় নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করছে ওখানের পঞ্চায়েত ভোটের ব্যাপারে। কি ব্যাপার না, তারাও নাকি ওখানে জিতেছে। তারাও জিতেছে। কটা আসনে জিতেছে এবং কারা জিতেছেন আমি দর্শক সব দেখাবো। ওখানেও ওরা কি পলিটিক্স করছে তার ইঙ্গিত একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 5টি আসনে জয়লাভ করেছে টিএমসি। ওখানে কত আসন শুনলেন তো, তার মধ্যে 5টি আসনে জয়লাভ করেছে টিএমসি। এবং সেটাকে নিয়েই সব কত কি, অসমে 5টি আসনে জয় তৃণমূলের, ধীরে ধীরে শক্তি বাড়ছে দলের, দাবি অভিষেকের। সোমবার পঞ্চায়েত ভোটের ফলাফল প্রসঙ্গে অসম শাখাকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয়, এটা এখনো যাচ্ছে না, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্ট যেটা করেছেন সেটা হচ্ছে এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরা কারা কারা জিতেছেন এবং কত আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। দেখুন, টিএমসি এই নির্বাচনে মোট 28 জন জেলা পরিষদে আর 44 জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল। 28 জন জেলা পরিষদে আর 44 জন আঞ্চলিক পঞ্চায়েতে, তাদের মধ্যে 5 জন জয়লাভ করেছেন বলে এবার দেখুন নামগুলো দেখুন। আচ্ছা, নামগুলো আরো পরিষ্কার করে দেখাতে পারি আপনাদেরকে। এই যে এক নজরে 5 আসনে যারা জিতেছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম আমার নামে। আচ্ছা, এটা কোথায়? জেলা পরিষদে না, পঞ্চায়েত লেভেলে। জেলা পরিষদ তো অনেক বড় আসন, পঞ্চায়েত লেভেলে একজন। কোন এলাকা নিশ্চয় নাম দেখে বুঝতে পারছেন। 2 নম্বর আক্কাস আলী, এটাও দেখুন পঞ্চায়েত, একটা পঞ্চায়েতের। 3 নম্বর বদর আলী, এটাও দেখুন পঞ্চায়েত, একটাও কিন্তু জেলা পরিষদের কথা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফরিদা কি বড় ভুইয়া, এটাও দেখুন পঞ্চায়েত, একটা পঞ্চায়েতের নাম। আর 5 নম্বর ফয়েজ আহমেদ, এটাও পঞ্চায়েত। তার মানে 5 জন জাস্ট নিচে পঞ্চায়েত লেভেলে জিতেছেন। একটা ছোট্ট এলাকা, ছোট্ট বুথ, আর তৃণমূল কংগ্রেস যেভাবে খরচ করে, যে কোনো ভোটে যেভাবে খরচ করে, এবং সেই সঙ্গে সংখ্যালঘু এলাকা চেনা। আর সংখ্যালঘুদের মধ্যে তো মমতা ব্যানার্জি একটা অন্য টাইপের একটা প্রচার পেয়েছেন। আর সব থেকে বড় কথা, ছোট্ট এলাকাকে ক্যাপচার করার জন্য, ভোটকে একেবারে
মানে নিজেদের কক্ষে আনার জন্য তৃণমূল কংগ্রেস তো ব্যাপক খরচা করে। দেখেননি গোয়াতে কি করা হয়েছিল? ছোট্ট একটা রাজ্য গোয়া, সেখানে 50 কোটিরও বেশি নাকি খরচ করা হয়েছিল মানে বিধানসভার ভোটে, একটা আসনও পায়নি, ডুগডুগি বাজিয়ে চলে এসছে, বিগ জিরো। তো পরে আবার ওখানে একটা কি ওই পঞ্চায়েত ভোটে না কোথায় লড়েছিল, সেখানে একটা আসন, পঞ্চায়েত না কাউন্সিলর কি একটা শুনেছিলাম, একটা আসন ডুগডুগি বাজানো। ত্রিপুরাতে খুব ঢাক ঢোল পিটিয়ে কত কি হলো না, আমরা সব দখল করে নেবো ক্ষমতা, কিছুই হয়নি। ওখানে ওই পুরসভার কোন একটা ভোটে একটি আসনে ডুগডুগি, মানে কাউন্সিলর একটু ছোট্ট কাউন্সিলর ভোটে। তো এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, গোটা রাজ্য দখল করে নেব বলে ঢাক ঢোল পেটায়, কিছুই হয় না, বিগ জিরো হয়ে যায়, দুটো গোল্লা নিয়ে চলে আসে। তারপর যখন ছোট কোনো ভোট হয়, পঞ্চায়েত ভোট পুরসভার ভোট, সেখানে আবার যায়, গিয়ে ওই ছোট এলাকা টিএমসি যেভাবে খরচ করে, আমি বারবার কেন কথাটা বলছি, একটা ছোট্ট এলাকাটা একটা পাড়া, ধরুন একটা পাড়া এবং পুরো মুসলিম এলাকা, একটা পাড়া, তো সেটাকে পুরো ভোটটাকে নেওয়ার জন্য টিএমসি কি নাই মানে কি নাই করতে পারে এবং কি খরচ করতে পারে। একটা বিধানসভা জিতে দেখান না, একটা বড় এলাকা জিতে দেখান না, একটা জেলা পরিষদে তো 28 জনকে তো প্রার্থী করা হয়েছিল জেলা পরিষদে, 28 জন, জেলা পরিষদে একজনও তো জিততে পারেননি, জেলা পরিষদে একটাও কেউ জিততে পারেননি। পঞ্চায়েতে ছোট্ট এলাকা, পঞ্চায়েত মানে বুঝতে পারছেন, ছোট্ট এলাকা একটা বুথ এবং পুরো মুসলিম এলাকা, এবং সেগুলো পুরো ক্যাপচারে নিয়ে চলে আসা, এটা বিরাট কিছু হয়ে গেল। খাতা খুলেছি, বিরাট কাজ করেছি, ঠিক আছে, এদের বিধানসভার ভোট আসছে, লড়ুন না ওখানে, দেখবো কটা আসনে জিততে পারেন। 5টা আসনে মানে সেই নাক কেটে কেটে কোন রকমে এসেছে, ছোট মুসলিমদের একটা অংশকে ধরে নিয়ে হিন্দু এলাকায় তো চান্স তো পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, সেটা ওখানে আরো পরিষ্কার হয়ে গেল। এই যে 28 জন বা 44 জন, আমি তো পুরো তালিকাটা পাইনি প্রার্থী কাদেরকে করা হয়েছিল, কিন্তু জেতার যে লিস্ট দেখতে পাচ্ছি সেখানে একটাও তো মুসলিমের বাইরে অন্য কোনো নাম নেই। তার মানে ওখানেও তৃণমূল কংগ্রেস মুসলিম ছাড়া অন্যদের কাছে পাত্তা পায় না, আর একটা কেউ কিন্তু অমুসলিমকে আমরা দেখতে পাচ্ছি না তার মানে জেতার লিস্টে। তার মানে ওখানেও তৃণমূল কংগ্রেস পাত্তা পায় না। তবে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা ইমেজ মোটামুটি গোটা দেশ জুড়ে হয়ে গেছে, এবং সেই জন্যই তো দেশে রাজ্যের বাইরে কোথাও কোনো জায়গা করতে পারছে না। সেই জন্যই তো রাজ্যের বাইরে যেখানে সংখ্যালঘু কম আছে সেখানে কোনো জায়গা করতে পারছে না। খুব তো লম্পজম্প হলো, ত্রিপুরা দখল করে নেব, গোয়া দখল করে নেব, তারপরে মণিপুর দখল করে নেব, হ্যাঁ কেটা মণিপুরটা কথা দেখলাম না, দখল করে নেব, কত লাফানি লম্পঝম্প হয়েছিল না, মেঘালয় দখল করে নেব, কিছু করতে পেরেছে? এই রাজ্যের বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। আর ইমেজ তো ওইরকম, আর তাছাড়া মেশিনারি তো আর নিজের মতো করে কাজে লাগানো যাবে না, না এখানে তো মেশিনারিকে নিজেদের মতো করে কাজে লাগানো যাবে। এখানে পছন্দ মতো নির্বাচন কমিশনার বসানো হবে রাজ্যে, তাকে যেমন করে খুশি তাকে দিয়ে ভোটটা করানো যাবে, পঞ্চায়েত ভোটগুলো। তো এখানে তো ওইরকম হবে, বা অন্য ভোটগুলোও এখানে যা সব প্রভাব খাটানো হয়। ফলে রাজ্যের বাইরে তৃণমূল কংগ্রেস কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই যে ধরুন 21-এ ভোট হয়েছে, তারপর 26 তো আসতে চললো, তৃণমূল কংগ্রেস অগ্রগতি কি করতে পেরেছে? বরং ঘরে ঢুকে পড়েছে। আগে তো সর্বভারতীয় দল ছিল, এখন তো আঞ্চলিক দল হয়ে গেছে, কিন্তু নামটা তারা রেখে দিয়েছেন এখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু তকমা নেই, আঞ্চলিক দল দল হিসেবে চলে এসছে, নেমে গেছে। কিন্তু অভিষেক যে দায়িত্বটা পেয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো দায়িত্ব পেয়ে উনি বললেন যে আমি নতুন তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছি, দেখবেন নতুন রূপে তৃণমূল কংগ্রেস। মাঝে মধ্যেই প্রশ্ন করতেন, নতুন দেখছেন তো, কোনো চেঞ্জ দেখছেন তো? কিন্তু আপনি কি করেছেন দলটার জন্য? আপনি তো অনেক কথা বলেছিলেন, দেশের কোনায় কোনায় পৌঁছে যাবে জোড়া জোড়া ফুল, বলেছিলেন না আপনি? কিন্তু 4টে থেকে 5টা বছর তো আসতে মানে কমপ্লিট হতে চললো, আবার তো ভোট আসতে চলেছে। আপনি দায়িত্ব পেয়ে তৃণমূল কংগ্রেসের কি করেছেন? পিসির দেওয়া দলটাকে আপনি জাস্ট চালাচ্ছেন এই বাংলাতে, কিন্তু বাংলার বাইরেতেও একটা জায়গা ছিল, কিন্তু সেটাও শেষ। আর আপনি এসে কি বা মানে গুছিয়ে ভালো করে করতে পেরেছেন দলটাকে বাংলার বাইরে বিস্তার করতে, ডানা মেলতে কি করতে পেরেছেন 5টা বছরে? যদি এটা আপনাদের নিজেদের ব্যাপার, আপনাদের মুরগি আপনারা কিভাবে কাটবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু তবু আর কি, অনেকে বলে না বিরাট বড় পলিটিশিয়ান, কিন্তু প্রশ্ন তো করা উচিত, দলের অন্দর থেকে প্রশ্ন করা উচিত, যদিও সেই সাহস কারো হবে না, কিন্তু প্রশ্ন করা উচিত যে আপনি যে দলের দায়িত্বটা নিয়েছেন নতুন তৃণমূলের, তো আপনি কি করলেন এই 5টা বছরে 21-এর পরে? কোথায় বিস্তার করতে পেরেছেন? একটা জায়গাতেও তো একটা এমএলএ পর্যন্ত মানে করতে পারাল মানে করলেন না। মানে এমএলএ বলতে আমি গোয়াটা বলছি, ওই মেঘালয় টেঘালয় তো গোজামিল কেস, সে তো আপনারা জানেন, গোজামিল কেস,
রাতারাতি কংগ্রেস থেকে ভেঙে নিয়ে নেওয়া, তারপর ভোটের সময় কিছু ধরে রাখা, এই তো। বাকি গোয়াতে, ত্রিপুরাতে সব দখল করবো, কি করেছেন, কি করতে পেরেছেন? ত্রিপুরা নাকি বলেছিলেন যে মাসে 2বার করে যাব, কোথায়? আর তো পাত্তাও নেই ত্রিপুরাতে আপনার যাতায়াতে। আবার মনে হচ্ছে ভোটের সময় কিছু লম্ফঝম্প হবে। কিছুই লাভ নেই। এই যে আসামে 5টা পঞ্চায়েতের বুথের জিতেছেন, এতেও কিছু লাভ হবে না। এই ভোট আসুক বিধানসভায়, দেখবেন কি হয়েছে। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। দলটা রাজ্যের বাইরে কেউ পাত্তা দেন না। আর এই কিছু মুষ্টিমীয়, আবার বলছি মুষ্টিমীয় কিছু পাড়া, কিছু এগুলোকে কবজা করা যায়, এগুলো একটু কন্ট্রোলে নেওয়া যায়, অনেক খরচা লাগে তার জন্য, এগুলোকে কন্ট্রোল নেওয়া যায়। কিন্তু ওভারঅল একটা ক্ষমতায় আসার ক্ষেত্রে বিশেষ করে যে ধরনের ইমেজ থাকা কথা, বা যেভাবে মানে ব্যাপারটা, সেটা তো নেই তৃণমূল কংগ্রেসের। থাকলে তো আর মুখ থুবড়ে পড়তো না গোয়াতে, মুখ থুবড়ে পড়তো না তো ত্রিপুরাতে, মুখ থুবড়ে পড়তো না তো মেঘালয়ে। পড়তো কি? কম অফার দেওয়া হয়েছিল গোয়াতে, কম অফার, একেবারে ডুগডুগি বাজিয়ে 2টো গোল্লা ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে ওখানকার মানুষ। দর্শক বলবেন, তৃণমূল কংগ্রেস যে লম্পজম্প করছে, নিশ্চয়ই এ নিয়ে আপনাদের মতামত থাকবে, এবং কেনই বা ওখানে মুসলিম বাইরে অন্য কেউ জিততে পারেননি, মুসলিমের নামের বাইরে, সেটা বলবেন। এবং আসামে যে রেজাল্ট করেছে বিজেপি, তারই বা কি ভবিষ্যৎ, অবশ্যই বলবেন। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।